হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই টিউটোরিয়ালের মধ্যে আপনারা শিখে যাবেন এক্সেলের ভিউ অপশান। এখনও পর্যন্ত যারা এক্সেলের ভিউ অপশান ইউজ করতে পারেন না, তারা এই ভিডিওটি দেখার পর এক্সেলের ভিউ অপশান সম্পর্কে অনেক জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এক্সেলকে ওপেন করে নেব। এর আগের ভিডিওগুলোর মধ্যে আমরা শিখেছি হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা ট্যাব, রিভিউ সম্পর্কে। ভিডিওটি যারা দেখেনি ভিডিওটি দেখে নেবেন, আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ভিডিওটির লিঙ্ক, বা পরে আই বাটনে দেবো ভিডিওটির লিঙ্ক। আজকে আমরা শিখবো ভিউ অপশান সম্পর্কে। আমাদের যে ভিউ অপশান, যে ফার্স্ট যে অপশানটি রয়েছে ওয়ার্কবুক ভিউজ। ওয়ার্কবুক ভিউজ মানে আমাদের যে এই যে সিটটি রয়েছে, এইটা যে আমরা ডেটাগুলো এন্ট্রি করেছি, এইগুলোকে আমরা বলি ওয়ার্কবুক ভিউজ, এই ওয়ার্কবুক বলি। আর এটাকে দেখার জন্য আমরা এখান থেকে আমরা দেখতে পারবো এই যে সিটটি রয়েছে এটা নর্মালে রয়েছে। যদি আমরা পেজ লেআউট বার করতে চাই, পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করবো, দেখুন আমাদের পেজটি লেআউট বার হয়ে গেছে A4 সাইজে। এর আগের ভিডিওগুলো শিখেছি আমরা পেজ লেআউট, এই মেনুর সাহায্যে আমরা এটাকে ক্রিয়েট করেছি। আমি এটাকে ফের ডিফল্ট করব, নর্মালে ক্লিক করব। নেক্সট যদি আমরা পেজকে ব্রেক করে প্রিভিউ করতে যাই, তার জন্য পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করব। অ্যান্ড দেখুন পেজটি ব্রেক হয়ে গেছে। ফের যদি আমি এটাকে সাইজ বাড়াতে যাই, দেখুন আমাদের এই কার্সারটি সাইডে নিয়ে যাবেন এবং এটাকে ট্র্যাক করবেন, তাহলে এই যে পেজটি এটা লং হয়ে যাবে। ফের যদি ডিফল্ট করতে হয়, এই নর্মালে ক্লিক করবেন, এটা ডিফল্ট চলে আসবে। কাস্টম ভিউ করতে গেলে এই কাস্টম ভিউতে ক্লিক করবেন। কাস্টম ভিউতে ক্লিক করলে আপনারা যেটা দেখতে চান এখান থেকে অ্যাড করে দেখতে পারবেন। আমরা যদি এই সিটটাকে ফুল স্ক্রিনে দেখতে যাই, তার জন্য কী করবেন, এই ফুল স্ক্রিনে ক্লিক করবেন। দেখুন সিটটি ফুল স্ক্রিনে চলে এসছে এবং আমরা সব ডেটাগুলো দেখতে পাচ্ছি। ফের আমরা ব্যাকে যেতে গেলে কী করব, এস্কেপ করব কিবোর্ডের সাহায্যে। নেক্সট যে অপশানটি শো অ্যান্ড হাইট, আমাদের যে অপশানগুলো রয়েছে যেমন টাইটেল বার, ফর্মুলা বার, এগুলোকে শো করাতে পারবো এবং হাইড করাতে পারবো। ফার্স্ট যে অপশানটি রয়েছে গ্রিন লাইন, আমাদের যে এই যে ঘরগুলো রয়েছে এগুলোকে আমরা গ্রিন লাইন বলবো। এই গ্রিন লাইন যদি আমরা শো করাতে যাই, দেখুন আমাদের এই গ্রিন লাইনগুলো শো হচ্ছে। যদি আমরা এটাকে হাইড করাতে যাই, ফের গ্রিন লাইনে ক্লিক করব, দেখুন এটা হাইড হয়ে গেছে। ফের যদি শো করাতে যাই, একইভাবে ক্লিক করব, শো হয়ে গেছে। নেক্সট হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বার আমরা কোনটা বলবো, আমরা এইটা হচ্ছে ফর্মুলা বার। এই যে FX, এটা হচ্ছে ফর্মুলা বার। এই বারটাকে যদি আমরা হাইড করাতে যাই, তাহলে আমরা এখানে ক্লিক করব, দেখুন ফর্মুলা বারটি হাইড হয়ে গেছে। ফের যদি শো করাতে যাই, তাহলে একইভাবে ক্লিক করব ফর্মুলা বারে, তাহলে এটা শো হবে। নেক্সট হচ্ছে হেডিং, আমাদের যে ABC এটা রয়েছে, যদি এগুলোকে আমরা হাইড করাতে যাই, তাহলে আমরা হাইড করাতে পারবো। যে কলাম অ্যান্ড রো যে হেডিংগুলো রয়েছে, এগুলোকে আমরা হাইড করাতে পারবো। হেডিংয়ে ক্লিক করব, তাহলে দেখুন হাইড হয়ে গেছে। ফের যদি শো করাতে যাই, তাহলে একইভাবে ক্লিক করবো হেডিংয়ে, ফের শো হয়ে যাবে। নেক্সট যে অপশানটি সেটা জুম। আমরা সিটটাকে যদি জুম করাতে যাই, তাহলে আমরা জুম করতে পারবো। এই জুমে ক্লিক করব। জুমে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। 200% জুম, 100% জুম, 75% জুম, অ্যান্ড নিচে দেখুন ফিল সিলেকশান অ্যান্ড কাস্টম। আমি যদি কাস্টম করতে যাই, দেখুন আমাদের এখানে 125 যদি জুম করতে চাই, টাইপ করব অ্যান্ড ওকেতে ক্লিক করব, দেখুন 125 জুম হয়েছে। ফের যদি আমরা ডিফল্ট করতে যাই, তার জন্য কী করব, 100% হচ্ছে ডিফল্ট। আমাদের যে মাঝখানে যে অপশানটি রয়েছে 100%, আমরা এখানে ক্লিক করব, দেখুন এইটা 100% জুম হয়ে গেছে ডিফল্ট। ফের যদি আমরা জুম টু সিলেকশান, আমরা আমাদের যে কার্সারটি যেখানে সিলেকশান রয়েছে, আমার কাছে যেখানে সিলেকশান রয়েছে, আমি যদি এই সিলেকশান টু জুম করতে যাই, তার জন্য কী করবো, জুম টু সিলেকশান এখানে ক্লিক করবো, দেখুন আমাদের যেইটুকু সিলেকশান রয়েছে সেইটুকু জুম হয়েছে। ফের আমরা ডিফল্ট করতে গেলে ফের 100% জুমে ক্লিক করব, 100% জুম হয়ে যাবে বা ডিফল্ট হয়ে যাবে। নেক্সট যে অপশানটি উইন্ডো। উইন্ডোর ফার্স্ট অপশান নিউ উইন্ডো। আমরা একই সিট ফের আরেক নিউ উইন্ডো ওপেন করার জন্য, তার জন্য কী করব, একই সিটে থাকবে নিউ উইন্ডো ওপেন হবে, তার জন্য কী করব, নিউ উইন্ডোতে ক্লিক করব। দেখুন আমাদের এখানে আরেকটা উইন্ডো ওপেন হয়ে গেছে, ব্লক 1 অ্যান্ড ব্লক 2। আমরা যদি ফের ব্লক 2টা রিমুভ করতে যাই, এখান থেকে গিয়ে আমরা রিমুভ করতে পারবো। অ্যারেঞ্জ অল, আমরা এই ব্লক 1 অ্যান্ড ব্লক 2টা যদি অ্যারেঞ্জ করতে যাই, আমরা তার জন্য কী করবো, অ্যারেঞ্জ অলে ক্লিক করব। অ্যারেঞ্জ অলে ক্লিক করবো, এখানে অপশান দেবে হরাইজন্টাল, ভার্টিক্যাল, কোস্ক্যাট। আমরা যদি হরাইজন্টালে করতে হয়, তাহলে এখানে হরাইজন্টাল সিলেক্ট করব অ্যান্ড ওকেতে ক্লিক করব।
দেখুন আমাদের যে দুটো সিট সেটা হরাইজন্টাল আকারে চলে এসছে। ফের যদি আমরা ভার্টিক্যালি করতে যাই তাহলে এটা ভার্টিক্যালি করতে পারবো। ভার্টিক্যালি সিলেক্ট করবো অ্যান্ড ওকেতে ক্লিক করবো, দেখুন দুটো সিট ভার্টিক্যালি চলে এসছে। আমরা যদি ডিফল্ট করতে হলে ক্যাসকেডে ক্লিক করবো অ্যান্ড ওকেতে ক্লিক করবো, তাহলে আমাদের ডিফল্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফ্রিজ ফ্যান্স। আমরা এই ফ্রিজ ফ্যান কীভাবে ইউজ করবো, ফ্রিজ ফ্যান্সে ক্লিক করব, দেখুন আমাদের সামনে একটা আন্ডারলাইন চলে এসছে। এই ফ্রিজ ফ্যান্সে ক্লিক করার পরে আমরা টপ রোতে নিয়ে যেতে পারবো এই ফ্রিজ ফ্যান্সটি এবং কলামসে নিতে পারবো। টপ রোতে নিয়ে যে ফ্রিজ ফ্যান টপ রোতে ক্লিক করবেন, দেখুন টপ রোতে চলে গেছে। যদি কলামসে নিতে যান তাহলে কলামসে ফার্স্ট কলামসে নিতে পারবেন, দেখুন ফার্স্ট কলামসে চলে এসছে। নেক্সট হচ্ছে আমাদের যদি এটা আনফ্রিজ করতে যায় তাহলে এটা আনফ্রিজ ফ্যান্সে ক্লিক করবে, তাহলে আনফ্রিজ হয়ে যাবে। নেক্সট স্প্লিট। আমরা যদি এই পেজটাকে স্প্লিট করতে তার জন্য কী করবো, স্প্লিটে ক্লিক করব, দেখুন আমাদের পেজটি স্প্লিট হয়ে গেছে। ফের যদি এটাকে আনস্প্লিট করতে তার জন্য ফের স্প্লিটে ক্লিক করবো, তাহলে এটা আনস্প্লিট হয়ে যাবে। আমরা পুরো এই পেজটাকে যদি হাইড করতে তার জন্য কী করবো, এই হাইডে ক্লিক করব, দেখুন পেজটি পুরো হাইড হয়ে গেছে। ফের আনহাইড করতে গেলে হাইটের নিচে দেখবেন আনহাইড, এই আনহাইডে ক্লিক করবেন, তাহলে পেজটি ফের আনহাইড হয়ে যাবে। ওকেতে ক্লিক করবেন, আনহাইড হয়ে যাবে। নেক্সট সেভ ওয়ার্ক স্পেস। আমরা যে ওয়ার্ক স্পেসটি করেছি, আমরা যদি এটাকে সেভ করতে যাই তাহলে এই সেভ ওয়ার্ক স্পেসে ক্লিক করব। ওয়ার্ক স্পেসে ক্লিক করার পরে আমরা যে লোকেশান সেভ করতে চাই সেই লোকেশান সিলেক্ট করবেন। আমি ডকুমেন্টে সেভ করতে ডকুমেন্ট সিলেক্ট করলাম অ্যান্ড আমি এখানে দিচ্ছি প্রিভিউ, সেভে ক্লিক করলাম। আমাদের যে ওয়ার্ক স্পেসে সেটা সেভ হয়ে গেছে। আমি এটাকে নো করলাম। নেক্সট হচ্ছে সুইচ উইন্ডো। আমরা এক উইন্ডো থেকে আরেক উইন্ডো সুইচ করতে গেলে কী করবো, আমরা আগে আরেকটা উইন্ডো সিট ওপেন করে নিই। দেখুন আমরা এখানে দুটো সিট ওপেন করে নিয়েছি। আমরা যদি একটা সুইচ থেকে আরেকটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডো যদি সুইচ করতে তার জন্য কী করবো, এই সুইচ উইন্ডোতে ক্লিক করব। দেখুন আমাদের এখানে রয়েছে ব্লক 1 অ্যান্ড ব্লক 2। আমরা যেটা রয়েছে সেটা ব্লক 1-এ রয়েছি। আমরা যদি ব্লক 2-তে যদি সুইচ করতে চাই তার জন্য কী করবো, ব্লক 2-তে ক্লিক করব, দেখুন ব্লক 2-তে সুইচ হয়ে গেছে। এইভাবে আমরা এক থেকে আরও অনেক উইন্ডো সুইচ করতে পারবো একইভাবে। নেক্সট যে অপশানটি সেটা ম্যাক্রো অপশান। এই ম্যাক্রো আমরা বেস্ট ইউজফুল অপশান। এটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা একই ফরম্যাট আমরা আলাদা আলাদা সিটে এন্ট্রি করতে পারবো কোনো টাইম ওয়েস্ট ছাড়া। আমরা ম্যাক্রোতে ক্লিক করব। ম্যাক্রোতে ক্লিক করলে আমরা রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করবো, এখানে অপশান রয়েছে ম্যাক্রো নেম। আমি এখানে ম্যাক্রো নেম দেবো ভিউ। এবং এখানে নিচে রয়েছে শর্টকাট কি, এখানে শর্টকাট কি দিয়ে দেবেন, কন্ট্রোল রয়েছে, এখানে শর্টকাট কি দিয়ে দেবেন কোনো ক্যাপিটাল। আমি এখানে দিচ্ছি ডি। আর এখানে নিচে রয়েছে স্টোর ম্যাক্রো ইন। আমাদের যে ম্যাক্রোটি স্টোর হবে কোথায়, এখানে ক্লিক করার পরে তিনটে অপশান পাবেন। একটা হচ্ছে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, এটা নিউ ওয়ার্কবুক অ্যান্ড দিস ম্যাক্রো। আমাদের যে ফার্স্ট যে অপশানটি পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, আমাদের যে এই অপশানটি সিলেক্ট করার পরে আপনারা যেখানে খুশি এই ম্যাক্রোটা ইউজ করতে পারবেন। নেক্সট যে অপশানটি নিউ ওয়ার্কবুক, এটা হচ্ছে শুধু নিউ যে সিটটি ওপেন করবেন তাদের শুধু ইউজ করতে পারবেন। আর দিস ওয়ার্কবুক, এই যে সিটটি রয়েছে এই সিটটির মধ্যে আপনারা এই যে ম্যাক্রোটি সেটা ইউজ করতে পারবেন। আমি এই পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকটি সিলেক্ট করে নিলাম কারণ আমি সব সিটে আমরা এই ম্যাক্রো ইউজ করতে পারবো। নেক্সট নিচে রয়েছে ডেসক্রিপশান। এই ডেসক্রিপশানে আপনারা কিছু লিখতে পারবেন, আমি এখানে কিছু লিখলাম না। তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন আমাদের ম্যাক্রোটি স্টার্ট হয়ে গেছে। আমরা যদি স্টপ করতে তাহলে এই স্টপ ম্যাক্রোতে ক্লিক করো, তাহলে ম্যাক্রোটি স্টপ হয়ে যাবে। আমরা কিছু ফরম্যাট এন্ট্রি করে নিই। আমরা এখানে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, এখানে ওয়াল বর্ডার দিয়ে দিলাম, ওয়াল বর্ডার। তারপরে আমি এটাকে কালার করলাম, এটাকেও কালার করলাম। এটাকে কালার করলাম, কালার পরে আমি এখানে লিখছি এসএল নাম্বার, এখানে লিখছি নেম, ক্লাস, রোল নাম্বার, সাবজেক্ট,
অ্যান্ড টোটাল। নিচে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6, এইটুকু আমরা করলাম। আমরা এইটুকু পুরোটা বোল্ড করে নেব, সাইজটাকে একটু বাড়িয়ে নেব। এইটুকু আমরা করার পরে আমরা ফের ভিউতে গিয়ে ম্যাক্রোটাকে স্টপ করবো, সেই স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করবো, ম্যাক্রোটি স্টপ হয়ে যাবে। আমরা এই একই ফরম্যাট আমরা শিট 2তে যদি আমরা পেস্ট করতে যাই, তার জন্য কী করব, শিট 2তে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে শর্টকাট কিটি দিয়েছিলাম, এই শর্টকাট কিটি আমরা দেবো কন্ট্রোল-D। কন্ট্রোল-Dতে ক্লিক করবেন, দেখুন চলে এসছে। কন্ট্রোল-D প্রেস করতে পারবেন, কন্ট্রোল-D, বা এখানে গিয়ে ভিউ ম্যাক্রোতে ক্লিক করবেন। ভিউ ম্যাক্রোতে ক্লিক করার পরে এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পরে রানে ক্লিক করবেন, দেখুন এটা চলে এসছে। এইভাবে আমরা ম্যাক্রো ইউজ করব। ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন এবং আপনারা কমেন্টসে জানাতে পারেন যে আপনারা কেমন ভিডিও চান। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড করে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।